আজকে আমরা অটোক্যাডের মডিফাই টুলবার নিয়ে আলোচনা করব। মডিফাই টুলবারের ভিতরে আপনি মুভ, কপি, স্ট্রেস, রোটেট, ট্রিম, ফিলেট, অ্যারে, স্কেল, মিরর এগুলো কাজ কিভাবে করে এগুলো নিয়ে পূর্ণাঙ্গভাবে আলোচনা করব। সর্বপ্রথম আমরা মডিফাই টুলবারটা শো করব। অ্যারো বাটনে ক্লিক করবা। কোথায় ক্লিক করবা? ক্লিক করার পর শো মেনুবার, হাইড মেনুবার থাকতে পারে, এখান থেকে কি করবা? শো মেনুবার। টুলসে যাবা, টুলস থেকে টুলবারে যাবা, আশা করি যাইতে পারবা। অটোক্যাড এখান থেকে মডিফাই এম এর সিরিয়ালে মডিফাইতে ক্লিক করবা। এখানে মডিফাই টুলবারে সবগুলোই দেওয়া আছে, তাই না? এখন এখানে কি বলছে? প্রথমে ইরেজ। ইরেজ বলতে কি বোঝায়? কোনো কিছু মুছে ফেলা। যেমন একটা লাইন নেবা, এখান থেকে 5 ফিট নিয়ে নিলাম, পারবো তো নাকি? এটি জুম করে কাজ করবা। এদিকে 5 ফিট, জাস্ট আমরা এখানে একটা ক্লিক করলাম। এখন আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ই লেখে এন্টার, ইরেজের শর্টকাট কি? ই লেখে এন্টার। এখন এটা সিলেক্ট করে যদি ইরেজে ক্লিক করো তাও ইরেজ হবে। পরেরটা কি? কপি। কপির মানে কি? ডুপ্লিকেট। যা সিলেক্ট করবা, কপিতে ক্লিক করবা, দুটাই দেখাবো, ইন্টারফেস থেকে দেখাবো। কপি হয়েছে না? এখন আমরা এখান থেকে সিপি লেখে এন্টার, কপি হবে। ওকে, কপি কি ক্লিয়ার? বুঝতে পারছো? পরেরটা কি বলছে? মিরর। এক পাশে যা আছে অপোজিট পাশে কি হবে? প্রতিচ্ছবি হবে, আর একটা হবে। এই যে ক্লিক নো, ঠিক আছে, মিরর হয়ে যাচ্ছে। মিররের শর্টকাট কি? এমআই লেখে এন্টার। কি লেখে এন্টার? এমআই লেখে এন্টার। জাস্ট ক্লিক করবা, নো করবা, মিরর হচ্ছে না? পরেরটা কি বলছে? তুমি যে লাইনেই কাজ করো, এই কমান্ডের কাজগুলো জানলে দেখবা যে অটোমেটিক ভাবে হয়ে যাবে। অফসেট। এখানে অফসেটে ক্লিক করবে, মেজারমেন্ট দিবা 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5 ইঞ্চি পর পর অফসেট গুলো যাবে। কিবোর্ড শর্টকাটে ও লেখে এন্টার, 10 লেখে এন্টার। 10 এর জায়গায় 8 হতে পারে, যে কোনো মেজারমেন্ট হতে পারে। অফসেট ক্লিয়ার? অফসেটের পরে আমাদের কি আসবে? এখান থেকে রেক্ট্যাঙ্গেল অ্যারে। রেক্ট্যাঙ্গেল অ্যারের কাজটা কি? একটা বক্স তৈরি করবা, আর ইসি লেখে এন্টার। কি লেখে এন্টার? আর ইসি। এই পয়েন্ট থেকে 12 কোমা আরেকদিকে 12, এটা সিলেক্ট করবা, রেক্ট্যাঙ্গেল অ্যারেতে ক্লিক করবা। ওকে, রেক্ট্যাঙ্গেল অ্যারেতে ক্লিক করার পর দেখো এখানে কলামটা মনে করো এদিকে কলাম 1 2 3 4, চারটা কলাম আছে। আমি এখানে 8টা কলাম নিলাম, দেখো তো 8টা হয়ে গেছে না? আমরা কলামের স্পেস চাচ্ছি, মনে করো এখান থেকে 6 ফিট পর পর। কত ফিট? 6 ফিট হয়েছে। রোর দিকে আমরা নেব এখান থেকে 7 ফিট। কত ফিট? 7 ফিট। রোর হাইটটা বৃদ্ধি করতে পারবা যে 5 ফিট পর পর, অটোমেটিকভাবে 5 ফিট পর পর বৃদ্ধি পাইছে। ক্লোজারে পারবা? আর এই কাজটা কন্ট্রোল জেড দিচ্ছি, ব্যাগে যাবে। পরেরটা হলো অবজেক্ট মুভ। কোনো কিছু মুভ করতে চাইলে এই অবজেক্টটা সিলেক্ট করবা, মুভের শর্টকাট এম লেখে এন্টার। মুভ হয়েছে না? আবার এইটা সিলেক্ট করবা, মুভে ক্লিক করবা, মুভ হয়ে যাবে। এখন অবজেক্ট যদি আমরা রোটেট করতে চাই, রোটেটের শর্টকাট কি? আরও লেখে এন্টার। ক্লিক করে রোটেট করতে পারবা। আমি যদি ইন্টারফেস থেকে রোটেট করি তাও তো সম্ভব নাকি? যে পারে সব জায়গাতেই কাজ পারে, এই যে রোটেট করে দিবা। হয়েছে না? রোটেটের পরে কি আসে? স্কেল। স্কেলের কাজটা কি? এটা সিলেক্ট করবা, এইচসি লেখে এন্টার। কি লেখে এন্টার? এইচসি লেখে এন্টার। এই পয়েন্ট ধরবা, এভাবে স্কেল করতে পারবা। এখন যদি বলি যে নির্দিষ্ট মেজারমেন্টে স্কেল করতে হবে, এইচসি লেখে এন্টার। এই পয়েন্টে ক্লিক করবা, এখানে 2 দিবা, 2 দিলে ডাবল হবে, আবার 0.5 দিলে কমবে। আরও যদি কমানোর প্রয়োজন পড়ে এখান থেকে কি পড়ে? 0.5 কমছে না? ওকে, এটা হলো স্কেলের কাজ। পরেরটা কি? স্ট্রেস। স্ট্রেসের কাজটা কি? কোন এই নির্দিষ্ট অংশ সিলেক্ট করবা, সিলেক্ট করার পর এস দিবা। স্ট্রেসের শর্টকাট কি? এস। আর স্কেলের শর্টকাট কি? এস সিলেক্ট এন্টার। এখান থেকে স্ট্রেস করে হয় নাই? আবার যদি বলি যে আরও স্ট্রেস করব, এস, এস লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এখন মনে করো 3 ফিট স্ট্রেস হবে, 3 ফিটটা স্ট্রেস হয়েছে। পরেরটা কি বলছে? ট্রিম। মানে কোনো অবজেক্টকে ট্রিম করার জন্য তুমি ট্রিম করতে পারবা, নির্দিষ্ট অংশ কাটতে পারবা। এক্সটেন্ড। এক্সটেন্ডের কাজটা কি? এই এক্সটেন্ডে ক্লিক করবা, এক্সটেন্ড হবে লাইনগুলো। এক্সটেন্ড শর্টকাট ই এক্স লেখে ডাবল এন্টার। আর ট্রিমের শর্টকাট টি আর লেখে নাকি ডাবল এন্টার। পরেরটা কি বলছে? ব্রেক পয়েন্ট। একটা লাইন আছে এখানে ব্রেক পয়েন্ট, এই যে ব্রেকে ক্লিক করবা, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, পয়েন্ট তৈরি হবে দুইটা, দেখছো? আর ব্রেকের কাজটা কি? যেখানে ক্লিক করবা আর লাস্টে যেখানে ক্লিক করবা এখানে কেটে যাবে অটোমেটিক ভাবে। আর এটাও কেটে গেছে কিন্তু দেখা যাবে, ঠিক আছে? পরে লাইন জয়েন। লাইন জয়েনের কাজটা কি? এই লাইন আর এই লাইন দুইটা সিলেক্ট করে ইন্টার দেবে, জয়েন হয়ে যাবে।
পরেরটা কি, জয়েন্টের শর্টকাট কি, জে লেখে এন্টার, আর ব্রেক বি আর দিবা, এই যে দেখছো ব্রেক। ওকে, আশা করি ক্লিয়ার। চ্যাম্পার, চ্যাম্পারের কাজটা কি, চ্যাম্পারে ক্লিক করবে এই লাইন আর এই লাইন, হয়েছে? হয় নাই, কিন্তু কেন হয় নাই? চ্যাম্পার কিভাবে কাজ করে, এই লাইনে ক্লিক করবা, এই লাইনে ক্লিক করবা। চ্যাম্পারের শর্টকাট সি এইচ এ, নাকি কি দিবা, সি এইচ এ, চ্যাম্পার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, হয়েছে? এখন যদি আমরা ফিলেট কমান্ডের কাজ করি, ফিলেট কমান্ডে তো কাজ করবে, ফিলেট কমান্ড ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, দেখছো অটোমেটিকভাবে রাউন্ড হয়ে গেছে না? ফিলেট কমান্ডের কাজ শর্টকাট কি, এফ লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। পরেরটা কি, ফিলেট ক্লিয়ার, এখান থেকে ব্লেন্ড ক্রাফ, এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা, হয়েছে না ক্রাফ আকৃতির? আবার আবার ক্লিক করবা, এখানে ক্লিক করবা, এই পয়েন্ট ক্লিক করবা, কার্ভের মতো হয়েছে না, ব্লেন্ড ক্রাফ। ওকে, আশা করি ক্লিয়ার। পরেরটা কি, এক্সপ্লোড, মানে আমার এটা একটা অবজেক্ট আছে, তাই না? এই রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা বক্স নিলাম, এখান থেকে এটা কি একটা অবজেক্ট না? এই এক্সপ্লোরে ক্লিক করবা, ভেঙে যাবে, হয়েছে? ভেঙে গেছে। আবার সিলেক্ট করবা, যে লেখে এন্টার। আবার যদি কিবোর্ড শর্টকাট ভেঙে ফেলতে চাও, এক্স লেখে এন্টার। আর কোন কমান্ড বাকি আছে? সবগুলো শেষ মডিফাই টুলবারের আন্ডারে।